इस इश्क मोहब्बत में अपना हस्ती को फना कर दे, वे दिल नजर नाज कर दे और बेनियाज हो जा। होती है बस यूं ही में पे बमाल नाज हो जा। कुदरत जुल जलालों में क्यों नहीं गिर। अल्लाह को हमार कुदरतेर दरजाटा आवाज देस ना केन। कुदरत जुल जलालों में क्यों नहीं गिर गिराए जा। खोले या ना खोले दर तू बस अपना काम कर, यानी सदा लगाए जा। अल्लाह 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 उज़्कुरुल्लाह जिक्रन कसीरा। আল্লাহ বলে এত বেশি ডাকো, এত বেশি ডাকো হাত্তা ইয়াকুলু মাজনুন। আরেকটা বান্দা দেখলে যেন বলে এটা মালিকের জন্য পাগল হয়ে গেছে। যেদিন দুনিয়ার মানুষ বলবে এটা মালিকের জন্য পাগল হয়ে গেছে, ওই দিন আল্লাহর রেজিস্ট্রি খাতার মধ্যে নামটা গোলাম হিসাবে লেখা হয়ে যাবে। আমাদের চাইরো তরিকার পীর সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি 10 বছরে সেরাজুদ্দিন 10 বছর ইশারা যদি ফজরের নামাজ আদায় করছে, দৈনিক 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়ছে, 11 বার সূরা মুজাম্মিল পড়ছে। উনি বলেন আমি দুরূদ শরীফ পড়তে দেরি হয়, আমি আমার সম্মুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝে মধ্যে দেখতে দেরি হয় না, এই জন্য আমি দাঁড়ায় যাইতাম। আপনারা যারা এমনি দাঁড়ায় যান, আপনারা মনে হয় সবসময় দেন ঘর কই দুয়ার কই হাত কই। বরসাগে জব খুন দিল और खून जिगर हम, बरसागे जब खून दिल और खून जिगर हम, देखेगी जो भी निकले मोहब्बत में समर हम। खुदा বহু দূরে বহু দূরে বহু দূরে বন্দার কাছে এত নিকটে এত নিকটে এত নিকটে, বন্দা বন্দার কাছে যত নিকটে আল্লাহ তাআলা বলেন আমি তোর আরো নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যে শারক খোদা দর দিলে বুলন্দে দোস্ত, বন্দা তোর শারকটা যত নিকটে আমি মালিক তোর আরো নিকটে। ऐ मेरे बंदे मैंने तुझे देने के लिए आया हूँ। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আমি বলি আল্লাহ আমি তো আপনারে খুঁজি। আল্লাহ বলে বন্ধু তুই বুঝি আমারে খুঁজস, আর আমি প্রতিদিন শেষ রাতে আমি আল্লাহ তোকে খুঁজি। হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। বান্দা আমি তোরে খুঁজি তোর জীবনের সব গুনাহ মাফ করে দেওয়ার জন্য। হাল মিন মুস্তারজিকুন ফারজুকা। বান্দা আমি তোরে খুঁজি তুই যেন আমার কাছে ব্যতীত কারো কাছে রিজিক চাইতে না হয়, আমি তোকে রিজিক দেওয়ার জন্য তোকে খুঁজি। তোকে শেফা দান করার জন্য
প্যারালাইজ ভালো করে দেওয়ার জন্য তোরে খুঁজি, তোর চোখের আলো দেওয়ার জন্য আমি তোরে খুঁজি। অর্ধাঙ্গ হয়ে গেছে, তোর পাও ভালো করে দেওয়ার জন্য খুঁজি। হার্ট ব্লক হয়ে গেছে, আমি তোর বলক ভালো করে দেওয়ার জন্য তোর শেষটাতে আইসা খুঁজি। তোর সন্তান কথা শুনে না, তুই দোয়া কর, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ কয় তোর সন্তান আমি নেককার বানায় দিব, ভালো বানায় দিব। তুই শুধু আমার কাছে 2 ফোঁটা চোখের পানি শেষ সাথে ফালা, ফালাইতে দেরি হবে, গুনাহ মাফ হইতে দেরি হবে না, রিজিক পাইতে দেরি হবে না, সুস্থ হইতে দেরি হবে না, তোর সন্তান ভালো করতে দেরি হবে না। বান্দা আমি শুধু তোর কাছে 2 ফোঁটা চোখের পানি চাই। পারবেন চোখের পানি দিতে? এই যে চোখের পানি দিতে পারবেন? কারা কারা দিতে পারবেন? যেই অবস্থা আপনাকে জিকিরের দেখতে আসি, মনে কিচ্ছু নিয়েন না। এই নোয়াখালীতে এনে আইছি, আপনি কেন আসার পরে 10,000 বার দরুদ শরীফ পড়া হয়েছে, মনে কিচ্ছু নিয়েন না। আমরা এত নিজে একবারে মাশাআল্লাহ ফজরের পরে সবটা আদায় করেন না, মাগরিবের ফরজটা আদায় করেন না, তাহাজ্জুদটা নইলে রাখলাম। আল্লাহ তো বলছে ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা। কেমনে আল্লাহর যে মুখ দেখাইবেন, কেমনে মুখ দেখাইবেন? সন্তানের খাদ্য নাই, সন্তানের যে মুখ দেখাইতে লজ্জা লাগে বাবা। বাবা তোমাদের জন্য তো কিছু চোখের পানি আসে না, বিবির জন্য কিছু নিতে পারলাম না, মার জন্য কিছু নিতে পারলাম না, চোখের পানি আসে না, আসে না। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? ওই সময় কত শর্মিন্দা হবেন। দুনিয়াতে শর্মিন্দা হন, আখিরাতে যেন আল্লাহ শর্মিন্দা না করেন। আমার শেখ শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি সবসময় দোয়ার মধ্যে বলতো, আল্লাহ কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে জাহান্নামী বলে ডাক দিয়া বেজ্জত বলতো না, বলতো না। আমি একবারে শেষ কথা, আমার হুজুররা আরো 2 জন আছে, ঠিক না? শেষ কথা শুনেন। 1 নম্বর, আল্লাহকে কষ্ট দিব না, আমরা রাজি আছি? কারা কারা রাজি আছে? হাত নামাবেন না। 2 নাম্বার, নবীজিকে কষ্ট দিব না, রাজি আছেন? 3 নাম্বার, মা বাবারে কষ্ট দিব না, রাজি আছেন? 4 নাম্বার, যাদের কাছে শিক্ষা অর্জন করছি উস্তাদদেরকে কষ্ট দেব না। 5 নম্বর, আল্লাহর ওলিদেরকে কষ্ট দিব না, ইনশাআল্লাহ। রাজি আছেন? এই আমলটুকু করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি আল্লাহ তাআলা আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দেবেন। জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। কারা কারা জান্নাতে যাবেন? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাইরো তরিকার পীর সৈয়দ তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফজরের পরে লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার, ফজরের পরে 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার। 40 দিন আমল করবা, 41 দিনের মাথায় যেদিকে তাকাইবা ওইদিকে বানান না, মাওলার দেখতে পাইবা, আল্লাহরে দেখবেন ইনশাআল্লাহ। প্রতিদিন আল্লাহ দেখা করার জন্য, কথা বলার জন্য মসজিদে আসে। আমি সেজদায় থাকি, আল্লাহ আমার মাথা এবং পিঠে হাত বুলাইতে থাকে। যদি আমি মদিনাওয়ালার নমুনা, মসজিদে কমাস কম ঢুকতে এই লেবাসটা রাখবেন। মসজিদ আল্লাহর ঘর, আমরা আল্লাহর মেহমান না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান না। মনে কষ্ট নিয়েন না, আমার কথাই রুমে আমার দাওয়াত দিলে দেখ, না দিলে নাই। আর আমি দ্বিতীয় ওয়াজের আশা করে এখন বয়ান করি, কারণ আল্লাহর দুনিয়া অনেক বড়, ঠিক কি ঠিক না? রিজিক আসে, টাকা আসে পায়ের নিচ দিয়ে,
माशूके ढूके माता रूप दिया तारे सब कुछ भुला दो अल्लाह तुझे ना भुला दो खाजा अजीजुल हसन बोले अल्लाह हमारे सब भुले दिए आपने যেন আমি না ভুলি আপনাকে বললে তো আমি সব শেষ सब कुछ भुला दो अल्लाह तुझे ना भुला दो अल्लाह सब भुले दो আপনারে ভুলে शादियों गम से दो आलम की मुझे आजाद कर अपनी दर्दो गम से या रब दिल को मेरी शाद कर दिलेर शाद হইল আল্লাহ তাআলার জিকির কিসের শাদ দিলের শাদ কি বলেন কাজ জিকির তেলাওয়াত জিকির না দুরূদ শরীফ জিকির না সুবহানাল্লাহ জিকির না আলহামদুলিল্লাহ জিকির না তাহলে জিকির করা वो तो छोड़ दिया মাগরিবের নামাজটা পড়েই দেখবেন কার উদ্দেশ্য সুন্নাত পড়লে বলবেন কার মাথার উদ্দেশ্য কে ডাঙ্গে হালাকে মাগরিবের পরে আল্লাহ তাআলা নিজে সবক দিল সুবহানাল্লাহ পড়ো আলহামদুলিল্লাহ পড়ো আল্লাহু আকবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়ো আল্লাহ আল্লাহ পড়ো সূরা ওয়াকিয়া পড়ো কে হুকুম দিছে এগুলি কে হুকুম দিছে বলেন কে হুকুম দিছে আল্লাহ আচ্ছা আজকে যেন মাহফিল কারা কারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করছেন একজন দুইজন তিনজন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমিও তেলাওয়াত করছি আমি পথে থাকলে আমি আওয়াবিনের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে বুঝতে পারছেন কয় স্যার ঘরে কিচ্ছু নাই তোর ঘরে নাই কে শালার বিচালা দিয়ে রে মইলে কিনলে তোর ঘরে নাই কিনলে নাই শব্দ কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে সে কোনোদিন ভুকা থাকবে না তার রিজিকের কোনো অভাব হবে না তিনজনে মাত্র পড়ছি আর বাকিরা রমজান আইলে দেখছি একদল মোটামুটি ফোড়ক আর না ফোড়ক আছে না নাই আছে না নাই করেনি এরকম করে না দেখাইতে আছে আমি কিন্তু হ্যাঁ কারিউল কোররা এখনো 10টা সূরা সহি করেন না বউ যদি বুবা বাসরাত ভালো হইব না এই বেটা কথা ভালো বাসরাত ভালো হইব না খালি ভালো হইব জীবনে বাসরাত ভালো হইব না ঠিক কি ঠিক না যে মালিকের লগে কথা কইতে পারে না মালিকের তো খুঁজে নিতে পারে না আমি মুসলমান শরম করে না বেটা শরম করে না একজন মুমিন এস্কর কথা কইতাম নীতিবাদ তুই তো ফাটতি না নীতি একজন মুমিন সে আল্লাহকে ব্যতীত থাকে কিভাবে একজন মুমিন আল্লাহকে ব্যতীত থাকতে পারে থাকতে পারবেন আপনারা আল্লাহকে ব্যতীত পারবেন হ্যাঁ একজন মুমিন তার সাথে আমার সাথে তো তার সাথে মালিকের মালিকটাকে মালিক ইয়াউমিদ্দিন মালিককে ভাই আমি সুরের ওয়াজ জানি ইয়ান করি নাই সুর মেরে পাস হ্যায় আমরা তো সেলফি সুলফি দিলফি সব ভালো আছে দুনিয়া সুর দিলে আমরা
মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি মালিক স্বীকার করে যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। মালিককে 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 আপনার নামাজ কবুল হইলে আপনি বিড়ির হোগা টানেন কেমন? এই একবার মাইলাম কইলাম ফাঁসা টানে নি বিড়ির, আবার কি আরে জানোস এরকম করে অন্তর মধ্যে আর ইয়া নাই, ভাই টানা লাগবে না মানে মির্গি ভাই হইলে যেই অবস্থা ওই মগার একই অবস্থা, ঠিক কি ঠিক না? আবার এরকম করে মানে প্যারালাইজ বেটকে রয়েছে, ঠিক কি ঠিক না? আপনি আল্লাহরে খুশি করবেন, মসজিদে ঢুকবেন, বিড়ি হান্দাইয়ানি মসজিদে ঢুকবেন, এই কথা কইন মিয়া, বিড়ি খাইয়া মসজিদে ঢুকবেন, বিড়ি খাইয়া মসজিদে ঢুকবেন। রহমতের ফেরেশতা ঢুকেনি মসজিদে, ঢুকেনি মসজিদে রহমতের ফেরেশতা ঢুকে না। কার জন্য ঢুকে? বিড়ি খাওয়ার লাইগা, ওই মারু হাপ্পেন পড়ার লাইগা, কুত্তা জিরবাওয়ালার লাইগা, সাতকাত্তা অন্যার লাইগা। আল্লাহ বলে যারা মদিনার লেবাস লাগাইয়া সেইটার মধ্যে গেছে, আমি আর আরশে আজিমে থাকতে পারি না, আমি তার মাথা এবং ফিটে হাত বুলানোর জন্য আমি আল্লাহ মসজিদে চলে। আল্লাহ হাত বুলা কেটে চান, কারা কারা চান? শ্বশুর বাড়ি যাইতে লইলে শেরওয়ানি, বিয়ের দিন ওই যে ভাড়াটিয়া টুপি। আর আমরা যারা মসজিদে ঢুকি প্রতিদিন আমরা মদিনার মেহমান হয়ে ঢুকি। কার মেহমান হয়ে ঢুকি? মদিনাওয়ালার। তুই যে মারি ভাববেন ফড়স, তুই যে সাতগাত দেশ, তুই যে কুত্তে জিরবে লাগাস, তুই কারে লইয়া ঢুকলি? ওই দামের লইয়া ঢুকলি, ইহুদি করে লইয়া ঢুকলি, নাসারার করে লইয়া ঢুকলি, বেদিনকে লইয়া ঢুকলি। আর যে মদিনার নমুনা লাগাইছে আল্লাহ বলে তুই আমার দোস্তরে লইয়া ঢুকছ, আমিও তোর দোস্ত হয়ে গেছি। কার দোস্ত হইবেন? কার মাধ্যমে? এই বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারা কারা নবীজির দোস্তের মাধ্যমে আল্লাহর দোস্ত হইবেন? হইবেন না? মনে কষ্ট নিতে আছেন? আমার ফিটনোটা আছে, আমার 3টা করে দিয়ে যাবেন। 1 নম্বর নসিহত, আমার মালিককে কষ্ট দিয়েন। খালি সুদ দিয়ে ওয়াজ করতাম, এসকো দেখাই দিবে না। क्या चीज है तुम्हारे सामने, তোমার সামনে? আল্লাহ বলে আমার নাম মোবারক নেওয়া হয়েছে, তোমার পরিবর্তন আসে নাই, তুমি এখনো প্রকৃত মুমিন হইতে পারো। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনের আসল পরিচয় কি? আজান দিলে কই ঢুকে? এই আজান দিলে কই ঢুকে? দূর হয় কি? ফজরের সময় দেখবেন এই এলাকায় কতজন মুমিন আছে আর কতজন শয়তান আছে। কোন সময় দেখা যায় যে ফজরের নামাজ ত্যাগ করলো সে তার পুরা জিন্দেগি বরবাদ করে দেয়। এখন যদি জিজ্ঞেস করি আজকে কারা ফজরের নামাজ পড়ছেন, হুজুরের দরকার আছে ওয়াজ করেন। আমরা পড়লে পড়ছি, না পড়লে নাই। সুরিও সুরি এরে তুই যে নামাজ পড়েন না, তুই সাত দিন হট করলাম তুই হাঁটাইয়া দিব। এসব কিনবি না, সুরাত করে সুরা এসব কিনবি তুই, কি করবি তুই এখানে? তোর সারাই মধ্যে ওই জায়গায় আল্লাহ তাআলার হুকুম হইল 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। এটা কার হুকুম? বোর কথা না শুনলে বোর ভাগ পাইবেন নি, মা বাবার কথা না শুনলে জায়গা জমিন দিবনি।
আল্লাহর কথা না শুনলে জান্নাত পাইবেননি। এই দুনিয়াটা উড়ায়, এই দুনিয়া পিটায় পাড়ায়। ঠিক কি ঠিক না? ফিডা খাইবেন না, শান্তিতে থাকবেন। আল্লাহ নিজে বলেন সালাম সালাম তুঝে হাজার সালাম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যারা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, বিবি পর্দা করলাম, নবীজির সুন্নাত মোতাবেক চললাম, আল্লাহ বলেন তুঝে হাজার সালাম। আল্লাহর পক্ষ থেকে আমাকে শান্তির পয়গাম হাজার হাজার বার। তুই আয়, তুই আসতে দেরি, এমন শান্তির জায়গায় তোকে ঢুকাবো যেই জায়গায় ঢুকার পরে আর অশান্তি কোনোদিন দেখবি না। একটা মানুষ আল্লাহর জন্য জান দিতে প্রস্তুত না, নেতা নেত্রীর লেগে জান দিতে প্রস্তুত। নেতায় যা কইছে এটা ঠিক। এই বেটা আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জুরি কোন ইসকে দেখায়, বারোই রবিউল বানাইলে শুধু ইসকে দেখায়, রোডের মধ্যে ইসকে দেখায়। বারোই রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, বারোই রবিউল আউয়াল গেলে সিদ্ধি হুতি দেয়। ये इश्क है, इश्क है, ये है इश्क। तो এটা আমি যেখানেই থাকবো মদিনাওয়ালার নমুনায় থাকবো। এই নমুনায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা আজরাইল যখন আসবে, আল্লাহ তাআলা নজর করবে রহমতের নজর আপনার আমার দিকে। আহা, বন্দা তো আমার দোস্তের নমুনায় আছে, আমি বন্দাকে কালিমা পড়ার সুযোগ দিয়ে দিই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ বলে তুই কালিমা পড়ছস, তুই কেমনে চিন্তা করস তোকে আমি জান্নাত দিব না? मैंने तुझे सबसे प्यार करके बनाया है, আমি তোকে সবচাইতে ভালোবেসে বানিয়েছি। কে বানাইছে ভালোবেসে? আল্লাহ। বলেন আল্লাহ হতে গায়ে খালি ইশকের বয়ান। আল্লাহ আমি বিদায় না কুতকুত করে। আল্লাহ বলেন আল্লাহ 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 আল্লাহ। দেখেন আর বুড়া মোবাইল ফেয়া জিকির মধ্যে উঠতে গেছে, দেখছেন? বললো কি হইতে কিন্তু মোবাইল চালান। আল্লাহ আল্লাহ, এটা হইলো আল্লাহর ভালোবাসা। মোবাইলে শিখতে গেছি গে আল্লাহ 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 আল্লাহ। শান্তি লাগছে না অশান্তি লাগছে? শান্তি লাগছে? কার কার কাছে শান্তি লাগছে? সবার কাছে। ইমানদারি বললেন না, হুজুরে কইছেন লাগে। যাদের কাছে আল্লাহর নাম মুবারক নেওয়ার পরে শান্তি লাগে, আল্লাহ বলে তাদেরকে আমি মাফ করে দিই। কে মাফ করে দেন? কে মাফ করে দেন? একজন মুমিন, আমি তার না করে বুঝাইতে পারতেছি না, এই জন্য আমার কাছে কষ্ট লাগতে আছে। একজন মুমিন আমি,
আমি তো আল্লাহকে ব্যতীত থাকতে পারি না। ফকিহুন নাফস রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যায়ে, এখন তো বুড়ো হয়ে গেছে, আল্লাহরে ডাকতে পারে না তেমন। জিজ্ঞেস করে হযরত এখন কতবার ডাকলাম, এখন তো পারি না, বার্ধক্য চলে আইছে, দারুল উলুম দেওবন্দের দায়িত্ব, সবকিছু ফতুয়ার এই সেই, তারপরও ৬০,০০০ বার আল্লাহ আল্লাহ জিকির করি। আচ্ছা ফজরের পরে সবক আদায় করছিলেন নি, আল্লাহ যে দিছিল, হিসেবেরটা বাদ দিলাম, কারটা ধরলাম, আল্লাহ যে দিছিল হেটা আদায় করছে। বেড়া ইশক खुदी का सिर निहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह खुदी है देग फसा खुदी है खुदी है देग फसा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। एक बार ला इलाहा इल्लल्लाह जिक्र করছি, আমলনামায় 700 কোটি নেকি লাগে। 10 বার পড়লাম 7,000 কোটি নেকি লেখা হয়ে গেছে। 100 বার পড়লাম 70,000 কোটি নেকি লেখা হয়ে গেছে। 200 বার পড়লাম 140,000 কোটি নেকি লেখা হয়ে গেছে। খুদি হে তেগ ফসা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ডক্টর ইকবাল। আর আসল কান্দুন না खाजा अजीजुल हसन मजूब रहमतुल्लाह अलैह, सब खुशियों को आग लगा दे, तुझसे फकत याद रहे। আল্লাহ আমার সব খুশির মধ্যে আগুন লাগিয়ে দেন। আপনার সাথে যে আমার সাথে ওয়াহদানিয়তের ভালোবাসা, একত্বতার ভালোবাসা, সব খুশির মধ্যে আগুন লাগান। আপনার যাদের সাথে যে ভালোবাসাটা, এটা আমার কলবের মধ্যে 24 ঘন্টা লাগায় রাখে। আমিন বলেন মিয়া। হ্যাঁ, সব খুশিयों को आग लगा दे, तुझसे फकत याद रहे, अब तू रहे बस तादम आखिर विरद ज़बा, ए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। तेरे सवा महबूब हकीकी कोई नहीं है, कोई
नहीं तेरे सवा माशूक हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सवा मक़सूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तू रहे बस तादम आखिर दिर्द ज़बा ए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तेरे सवा मौजूद हकीकी, आहा तेरे सवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सवा माशूक हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तू रहे बस तादम आखिर विर्द ज़बा ए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। शादियों गम से दो आलम की मुझे आजाद कर, अपनी दर्दो गम से या रब दिल को मेरी शाद कर। আব্দুল কুদ্দুস গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি 40 বছর তেতি গাছের গর্তের মধ্যে বৈশা ইল্লাল্লাহ অনকাল ফানা দিনে জানে ইল্লাল্লাহ জিকির করুন যাইতো না, ওনারা না বুঝতে করছে 40 বছর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমার কলবে কে আছে একমাত্র, কে আছে? ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। तुझे ढूंढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरी राह किधर है बता दे खुदाया। अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 আল্লাহ। আরে বেটা জায়গা দেখ, কিছুক্ষণ পরে দেখবি এই মাটির থেকে জিকির আসতেছে, গাছের থেকে জিকির আসতেছে, আল্লাহু আকবার পাতার থেকে জিকির আসতেছে। ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু কাকে ডাকে?